যার বাণী তার পরিচয় দিইনি এখন আপনাদের। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র চারটে। কটা? যতদিন বেঁচে থাকবেন এটা মনে রাখবেন, টোটাল কোরআনে আছে মাত্র চারটে আল্লাহর পরিচয়, চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীদের পরিচয় হলো তিনটে। নবীদের পরিচয় কটা বললাম? তিনটে। আর আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র দুটো। তা আজকে যদি আমি আপনাদেরকে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আর আমাদের পরিচয় দুটো, এই তিনটে বিষয় যদি বোঝাতে পারি, কষ্ট করে আমার আশাটাও সার্থক, আর আপনারা কষ্ট করে বসে থাকাটাও সার্থক। ঠিক না? ঠিক। চলুন, আল্লাহর পরিচয় চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন কোরআনে। কি বললাম? বলুন বলুন। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় কয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। আওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। মুরব্বীরা শুনে নিন, নামাজ পড়তে গিয়ে কি ভুল করি আমরা। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার হাই হুতি, হাই হাওয়াজ নয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনলেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো? আরো কেমন ভুল বেরোচ্ছে দেখুন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হাই হুতি, হাই হাব্বাত নয়, গলার ভিতর থেকে হাইটা উচ্চারণ করবেন। আলহামদুলিল্লাহ এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আর একটা টাটকা ভুল বেরোচ্ছে দেখুন, টাটকা ভুল। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। ওটা সেহরি নয়, শব্দটা সাহারি। দন্তস্বয় একার নয়, দন্তস্বয় আকা। সিনে জেদ নয়, সিনে জবর। সিনে জেদ দিলে সিগরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুন মুবিন। দন্তস্বয় একার দিলে সেহরুন মানে হলো জাদু করা। আর সিনে জবর দিলে দন্তস্বয় আকা সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহরি নয়। তাহলে শব্দটা কি হলো? সেহরি না সাহারি? ভুলটা ভাঙলো। জলসা কেন দেন? তিনটে কারণে জলসা দেওয়া হয়। এক নাম্বার হলো অজানাকে জানা, দু নাম্বার হলো ভুল সংশোধন করা, তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। বাড়ি থেকে ভাববেন, চলে এগিয়ে যাই। আর একটা টাটকা ভুল বেরোচ্ছে দেখুন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে ঝগড়া হয়। ঝগড়া করতে করতে দেখবেন স্বামী তার স্ত্রীকে ইসলামিক একটা পরিভাষা, একটা শব্দ বলে তাকে ডিভোর্স দেন। শব্দটা কি? আরে বউ যাবে না, ভয় নেই, আমি বসে আছি এখানে। ভয়ে তো উচ্চারণ করছে না। কি বলে? তালাক। শব্দটা তালাক নয়, শুনে যান। শব্দটা তালাক নয়, শব্দটা কি? শুনে নি। তলাক। তলাক ওর আরবি উচ্চারণ কি? তোয়ে লাগালি কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি কপ, তয়াকার লয়কার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই টোটাল কোরআনে শুনে নিন, অসুবিধা হচ্ছে আপনাদের? এই টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনের এক জায়গায় তালাক আছে, আর বাকি সব জায়গায় তলাক আছে। এটা হিব্রু কোরআন শরীফ না নাজেরা? ও নাজেরা না? হ্যাঁ নাজেরা। তো যাই হোক, দেখিয়ে দিই। স্টেজে আলেমরা আমার সব আছেন, আমার ভাইরা। 24 নম্বর পারার হিব্রু কোরআন শরীফে 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন।
আয়াত নাম্বার 15 আল্লাহ নিজেই বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। কি আছে হুজুর এটা? তেরা তো এই টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক, বাকি সব তালাক। এই জন্য বলি বাবা, উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য। বাবা 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। চলো না গিয়ে যাই বাবা। এবার আসছি আল্লাহর পরিচয় 4টে। কি কি? বাংলাতে অনেক শব্দ আছে, বাংলাতে অনেক শব্দ আছে। জ্বালা, বর্গিন একটা জ্বালা, বর্গিন জয়বা একটা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কওকার মৌলা কমল, কমলা কমল। কওকার মৌলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। চলো না গিয়ে যাই। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হুয়া ধমির শান, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আরে ভাই বলুন না, তা আমি পড়লাম কি করতে? আবার 4টে কারণ, 4টে কারণে পড়লাম। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটা থেকে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার, কয়বার? 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আল্লাহর নবীর এক সাহাবী নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি। নবীজি বললেন, খুব ভালো কথা। তারপরে লোকটি বললেন, হে নবী, কোরআনের মধ্যে থেকে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি অন্তর থেকে খুব বেশি ভালোবাসি। টোটাল কোরআনের অত সূরাকে ভালোবাসি না, ওই সূরাটাকে যা ভালোবাসি, ওই সূরাটা আমলও করি। নবীজি বললেন, সূরাটির নাম কি বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বলেন, এই কুল হুয়াল্লাহ সূরা অতিরিক্ত ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউস লিখে দিল। কোথায় আছে নাকি? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমি আপনাদের অনুরোধ করছি, আজ বাড়ি যাবেন প্রত্যেকেই, আপনার আমার দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ, এই 4টেকে যত্ন করবেন, 4টেকে যত্ন করবেন। একটা যদি খারাপ হয়ে যায় আপনি মারা যাবেন, আর 4টে যদি একসঙ্গে খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবেন। কি কি 4টে শুনে নিন। 1 নাম্বার ব্রেন। ব্রেন, আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি, ব্রেনটা নিয়ে চিন্তা কর, ভালো ভালো চিন্তা করবি। গ্যালাক্সি, নিহারিকা, কি করে আমি আসমান, জমিন, পৃথিবী, পাহাড়, পর্বত, নদ, নদী তৈরি করলাম, এইসব চিন্তা কর। ওই উল্টো পাল্টা দুনিয়ার চিন্তা করিস না, লোকের বোঝা মারতে যাস না। আমরা এইসব চিন্তা করি। আপনি একবার ভেবেছেন, এখানে বসে বসে ভাবুন তো দেখি, ভাতের রং সাদা না লাল? পায়খানার রং হলুদ না কালো? কেন? পেটে কতটা হলুদ রং আছে একবারও তো ভাবলেন না? এই চিন্তা আপনার মাথায় ঢুকিয়ে নিত। আল্লাহ বলে, তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিন মানে পেচ্ছাপটাকে সামনে দিয়ে বের করবি, স্টুল পায়খানাটাকে পেছন দিক দিয়ে বের করবি, আর ভিটামিনটাকে শিরা উপশিরার মধ্যে দিয়ে বেঁচে থাকবি। তোর সিস্টেম কি? গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি। আর এই পৃথিবীর একটা প্রাণী তৈরি করেছি আমি আল্লাহ, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে যায়। কোনোদিন ভেবে